নমস্কার, সমাজ মুভমেন্টস অ্যান্ড মোডের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব খুব পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আর খুব খুব পজিটিভ আছি। আজ হলো সোমবার, ঘড়িতে সময় 6টা 10-15। আর তোমরা তো বুঝতেই পারলে আমি রান্নাঘরে চলে এসেছি মুগ্ধার টিফিন বক্স নিয়ে। টিফিন বক্সটা টেবিলের ওপর রাখলাম আর এখন রান্নাঘরে এসেই আগে যেহেতু গরমকাল সমস্ত জানলা খুলে দিই। আর এই জানলাগুলো খুলতে খুলতেই একটুখানি আকাশটাও দেখে নিলাম আর সূর্যি মামাকেও দর্শন করছিলাম আর একটু ক্যামেরাবন্দিও করলাম, তোমাদের জন্য দেখাবো। এই গরমকালে সকালবেলায় আকাশটা বেশ ভালো লাগে দেখতে আর সূর্যি মামার দিকে এখন তাকানোও যায়, কেন এরপর যত বেলা হবে তখন তো আর সূর্যি মামার দিকে তাকানোই যাবে না, সে তো একদম তার নিজস্ব রূপ পুরো মেলে ধরবে প্রখর রোদ। কত সুন্দর দেখো এখন সূর্যি মামার দিকে তাকানো যাচ্ছে, তাই আমি ক্যামেরা বন্দি করে সূর্যি মামাকে তোমাদেরকে পুরোটাই দেখালাম, নিজে তো দেখলাম। আর চলো এবার টিফিন করি মুগ্ধার, আর আজকে কী টিফিন করব সেটা তোমাদেরকে সঙ্গে পুরোটাই শেয়ার করব আর কিভাবে করব সেটাও শেয়ার করব। আজ মুগ্ধাকে যেটা দেবো তার কি নাম আমি ঠিক বলতে পারবো না, গোলা রুটি না প্যানকেক, তবে যেভাবে করছি সেটা বলি। একটা ডিম নিয়ে নিয়েছি, একটাই এই হাতাটারই আটা নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি, একটু নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেবো। গুলে তারপরে প্যানের মধ্যে তেল দেবো। আর এই যে দেখো শশা নিয়ে যায় সেটাও দেখিয়ে দিলাম। এই যে দেখো গোলাটা হয়ে গেছে, ঠিক এইভাবে গুলবো। এবার একটা প্যান নিয়ে প্যানের গায়ে ভালো করে তেল মাখাবো। তেল মাখিয়ে তারপরে ছোট ছোট করে দেবো, অনেকটা বড় করব না, ছোট্ট ছোট্ট প্যানকেকের যেমন সাইজ হয় না সেই রকম করব। আগে ভালো করে তেলটা প্যানের গায়ে বুলিয়ে নিই। আর এইটা যেটা দিয়ে বলাচ্ছি এটা তো সেই অনলাইন থেকেই অ্যামাজন থেকে কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই জিনিসটা জানো তো বেশ ভালো, এই গোলা রুটি এই ধরনের জিনিস করতে খুব কাজে লাগে। তেল যা বুলিয়েছি ওইটুকুই, এরপর কিন্তু আমি আর তেল বোলাবো না। আর দেখো এই ছোট ছোট করে দেবো একদম, তবে তোমরা কেউ খারাপ ভেবো না, একদম গোল গোল মতো হচ্ছে না। আমি ঠিক এই জিনিসটা অতটা পুরোটা গোল গোল করতে পারি না, তবে খুব মোটা কিন্তু নয়, জিনিসটা পাতলাই। দেখছো আমি ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালো করে একদম চেপে চেপে মানে লো হিটে আমি এটা সেঁকে নেবো। এই যে 4টে দিয়েছি আর এই যে একটা চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। আর এই চাপাটা দেওয়ার পরে কী হয় বলো তো, ওপরটাও ভালো রকম হয়ে যায়। এই যে দেখো হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি, উল্টে উল্টে আমি করছি তোমাদের সঙ্গে, এই যে শেয়ার করছি। এর আগে আমি আরেকবার উল্টেও নিয়েছি, বুঝতেই পারছো তোমরা, ওপরটা লাল লাল। আর একটা দিকও আরেকবার উল্টে পাল্টে একদম করে নেবো, যাতে ভেতরটা কোনো রকম কাঁচা না থাকে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা তো জানোই আমি একটু ঠান্ডা করে দিই, সবকটারই গায়ে একটুখানি করে সস মাখিয়ে দিয়েছি। আর এই যে আমার টিফিন রেডি, শসাটাও কেটে ওদিকে দিয়ে দিলাম। চলো এবার মুগ্ধাকে ডাকি, সে তো ঘুমোচ্ছে, টিফিন আমি হয়ে যাওয়ার পরই তাকে ডাকি। সে তো এখন আর ডালিয়া খেয়ে যায় না, আগে ডালিয়া খেয়ে যেত, এখন দুধ আর বিস্কুট। তাই টিফিনটা করার পরই তাকে আমি ঘুম থেকে ডাকি। এই যে যাচ্ছি, বুঝতেই পারছো, গিয়ে এবার তাকে ডাকবো। এই যে মুগ্ধা মা আমার স্কুল যাওয়ার জন্য রেডি, তোমাদেরকে টাটা করে চলে যাবে। আর আমি এখন হেঁটে চলে এসেছি, হেঁটে আসার পর তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, তাই ওপরে এসে যে ফোনটায় ভিডিও করি সেটা নিয়ে আমি ভিডিও করা শুরু করলাম। এই যে কি শেয়ার করবো বলো তো, আমি এখন হেঁটে আসার সময়, আমি তো বাজারের ওপর দিয়েই আসি, তাই বাবা আর মা বলেছে টাটকা টাটকা সবজি কিছু ভালো পেলে বা কিছু না থাকলে যেগুলো প্রয়োজন নিয়ে আসবি। আজকে শসা টমেটো ছিল না বাড়িতে, আর থোড় দেখতে পেলাম, মাকে ফোন করলাম, ফোন করে এই থোড় শসা টমেটো নিয়ে এলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আমি তো তোমাদের বলেইছি আমি যে ফোনটায় ভিডিও করি সেটা নিয়ে যাই না, তাই এসেই ভিডিওটা করলাম। আর তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, আমি আলমন্ড জল খেয়ে নিয়েছি, ওপরের আমার ঘরদোরও গোছানো হয়ে গেছে। এবারে পিকুর জন্য পিকুর টিফিন করছি। এই যে পিকু পাউরুটি খায় বেশিরভাগ, সেটা জানো, সেটাই করছি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। হয়ে গেছে আমার পাউরুটি বাটার টোস্ট, চলো পিকুকে দিয়ে দিই।
আর তারপর আমি একটু খাচ্ছিলাম আমার ওই স্পেশাল গ্রিন টি। আর এই বিস্কুটগুলো মা কালকে বাজার গিয়ে এনেছে, বেকারির বিস্কুট, আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বেলা। পিকু মার্কেট থেকে চলেও এসেছে। আর এই যে এইটা কি বলো তো, এটা হচ্ছে চিনি গুঁড়ো। আমি না এরকম চিনি গুঁড়িয়ে রেখে দিই, এই গরমকালে শরবত করতে খুব সুবিধে হয়। কেন, এমনি চিনি গুলতে টাইম লাগে ঠান্ডা জলে দিলে, আর এই গুঁড়ো চিনিটা থাকলে খুব সুবিধে। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে কতিলা। এই কতিলা গরমকালে খেলে আমাদের শরীর খুব ঠান্ডা থাকে, তাই আমি এবছর এই গরমকালে এই কতিলা ভিজিয়ে রাখি রাত্রিবেলা। ওটা ডেলা ডেলা মতো হয়, তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো যখন আমি ভেজাবো। আর ভিজিয়ে রাখলে এরকম থকথকে হয়ে যায়, তোমরা হয়তো অনেকেই জানো। এটা একটুখানি করে যে কোনো শরবতের সাথে, গ্লুকন্ডির জল বা যে কোনো স্মুদির সাথে খেলে শরীর খুব ঠান্ডা থাকে। এই গরমে ভীষণ খাওয়া উপকার। এটা হিট যে স্ট্রোক হয় সেটাকেও রোধ করে। চলো, হয়ে গেছে। পিকুর জন্য আগে করলাম, কেন ও এসেছে বাইরে থেকে, মানে রোদের মধ্যে থেকে, মার্কেট থেকে এসেছে। ও একটুখানি জিরিয়ে নিয়েছে, ওকে করে আগে দিয়ে দেবো। আর এবারে অনেকটা করছি, আমি খাবো, মা খাবে আর বাবা খাবে। মা বাবা খেতে চাইছিল না, আমি মোটামুটি জোর করেই বললাম আজকে খুব গরম পড়েছে যে খাও। বাবা তো ভীষণ ঘামে, আর মাও এই গরমের মধ্যে রান্না করছে, তাই জোর করেই মাকে বাবাকে আমি বললাম আমি করছি, খাও। এই যে আগে মাকে দিয়ে দেবো। দেখো মা হাসছে, মা খেতে চাইছিল না বলে আমি জোর করেই দিলাম। আর মা কি রান্না করছে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই চলো। এই যে এটা কি ভাজছে বলো তো, লাউ খোলা। আজকে লাউয়ের তরকারি হয়েছে, মানে যেটা লাউয়ের ডালনা মতো বলে। এই লাউয়ের ডালনা মা খুব সুন্দর করে। আর লাউ খোলা ভাজছে, ওদিকে ভাত হচ্ছে, আর মাছটা হবে, মাছটা রাখা আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে মা খেতে চাইছিল না, তোমাদেরকে বললাম, তাই মায়ের ভালোই লেগেছে, মা ঘাড় নাড়লো। আর এবারে বাবাকে দেবো, বাবাও খেতে চাইছিল না, তাই বাবা বললো আমাকে অল্প করে দিই, তাই বাবার গ্লাসটা একটু ছোট, বাবাকে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো। আমি এই মগেতেই যেটা আছে সেটাই খেয়ে নেবো, আলাদা করে আর গ্লাসে নিলাম না। তারপর আমার স্নান হয়ে গেছে, আর আজকে তো সোমবার, আমি শিবের মাথায় জল ঢালি আর ধূপবাতি জ্বালি, সেটা তো তোমরা জানোই, তাই সেটাই করতে চলে এসেছি। আর মা তো পুজো করে, মা পুজো করার পর আমার জন্য জল রেডি করে রেখে দেয়, আমি শিবের মাথায় এখন জল ঢালবো আর ধূপবাতি দেবো। এই যে ধূপবাতিও জ্বালা হয়ে গেছে, শিবের মাথায় জলও ঢালা হয়ে গেছে। ঘড়িতে সময় এখন কটা বুঝতেই পারছো, মুগ্ধা স্কুল থেকে চলে এসেছে। আর আজ তো বলছিলাম খুব গরম, দেখো আমি ওপর থেকেই দেখতে পাচ্ছি মেয়ের হাতে বোতল, তার মানে গাড়ির মধ্যে জল খেতে খেতে মেয়ে আমার এসেছে। গুড ইভিনিং। এখন অনেকটা সময় পার হয়ে গেছে, সন্ধেবেলাতেও ঠাকুরের কাছে ধূপ দেওয়া হয়ে গেছে, ধুনো দেওয়া হয়ে গেছে। এখন মুগ্ধা আর আমি খাবো, মুগ্ধা খাবে দুধ আর আমি খাবো ঠান্ডা ঠান্ডা কফি, সেটাই তৈরি করছি। দুধটা জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি, তার সঙ্গে আবার বরফও মেশাবো। যা গরম পড়েছে না, এরকম খেতেই হবে এখন। এটাই আমি এখন এই কদিন খাচ্ছি, জানো তো, এরকম ঠান্ডা একটুখানি কফি পাউডার দিয়ে আর বরফ দিয়ে, বেশ ফ্রেশ, একদম রিফ্রেশ হয়ে যাচ্ছি খাওয়ার পর। আর মুগ্ধা তো এরকম ঠান্ডা খেতেই চায়, ও তো খুব খুশি। আমার কফি, মুগ্ধার দুধ খাওয়া হয়ে গেছে, মুগ্ধা এখন পড়তে বসেছে। আজকে আমাদের শোবার ঘরেতেই মুগ্ধা পড়ছে, তার কারণ আজকে বললামই খুব গরম, বারবার গরম গরম বলছি বলে কেউ আবার খারাপ ভেবো না। মুগ্ধার পড়ার ঘরে তো এসি নেই, তাই এই ঘরে এসিটা চালিয়েই মুগ্ধা একটু পড়তে বসেছে। আর আমি এখন ওর কাছেই বসে থাকবো, ও যখন পড়ে তখন তো তোমরা জানোই আমি ওর কাছেই থাকি। আর চলো তাহলে, এরপর আর দেখানোর মতো কিছুই নেই, ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব 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 পজিটিভ থাকবে। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আর খুব 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 পজিটিভ থাকবো। আজকের ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলে ভালোবেসে একটা লাইক ও কমেন্ট করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।